টেলিভিশনে দেখেছি ক্ষুধার যন্ত্রণায় বারবার লকডাউনে সবাই এই অভিযোগটা করে আসছেন যে খাওয়ার সুযোগ নেই, খাওয়ার রাস্তা বন্ধ, আয়ের রাস্তা বন্ধ। এই রমজান মাস উপলক্ষে এটা কামরান ভাইয়ের প্রতি বছরের উদ্যোগ। কিন্তু গত বছর করোনা মহামারী কালেও আমরা দেখেছি আমাদের ওয়ার্ডের কোনো পরিবার, একটি পরিবারও এটা বলতে পারবে না যে আমি ত্রাণ সামগ্রী পাই নাই। আমরা কামরান ভাইয়ের সাথে উপস্থিত থেকে ওয়ার্ল্ডের প্রতিটি মানুষের ঘরে দিনে হোক রাতে হোক, যখন যে সময় যে যেভাবে থেকে বলেছে যে আমার ঘরে খাদ্য সামগ্রী নাই, কামরান ভাই সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি আরো কিছু ঘটনার সাক্ষী ছিলাম। আমাদের ওয়ার্ডে অনেকেই গত বছর করোনা মহামারীকালে লকডাউনের সময় করোনা আক্রান্ত হয়ে বাসায় বন্দী ছিলেন। সেই সময়টাতেও ফল থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, খাদ্য সামগ্রী থেকে শুরু করে সবকিছুই কামরান ভাইয়ের মাধ্যমে ওই বাসাগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেন। আমরা এই মানুষটাকে শুরু থেকেই দেখেছি, বাইরে থেকে অনেক শক্ত, ভিতর থেকে খুবই নরম। সব সময় মানুষের সেবার, মানুষের জন্য কাজ করে আসার এই যে মহতি উদ্যোগ, এই যে মহান ইচ্ছা ওনার, এটা সবসময় বলবৎ থাকবে। এই ওয়ার্ডের কেউ ঈদ বঞ্চিত থাকবে না, এই ওয়ার্ডের কেউ ক্ষুধা কাতর হবে না, এই ওয়ার্ডের কেউ অসুস্থতায় ঘরে বসে থেকে ক্ষুধার যন্ত্রণায় থাকবে না, ওষুধের অভাবে ভুগবে না। এটা আমরা সবসময় বিশ্বাস করি। আমরা সকলেই মন থেকে দোয়া করি। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী যেন কামরান ভাই আরো অনেক বছর আমাদেরকে এই সহযোগিতা করতে পারেন, উনি যেন সুস্থ থাকেন, আমরা যেন সবাই ওনার এই উদ্যোগ নেওয়ার, এই মহতি উদ্যোগ নেওয়ার আল্লাহ তৌফিক প্রদান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কামরান সাহেবের বক্তব্যের মাধ্যমে ত্রাণ বিতরণে চলে যাব। 9 নং ওয়ার্ড কাউন্সিলরের আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আমাদের এখানে অনেক মুরব্বিয়ানরা উপস্থিত আছেন, যাদেরকে আমরা বক্তব্য দিতে পারতেছি না। এখানে উপস্থিত আছেন জনাব মইনুল হক চৌধুরী, জনাব আলহাজ দরাজ মিয়া সাহেব, জনাব আশিক মিয়া সাহেব, জনাব হাবিবুর রহমান, শ্রী সঞ্জিত কুমার আচার্য সহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান পুতুল মিয়া এবং আমাদের মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা কৃষ্ণ চক্রবর্তী, বাতিজা লাল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা ত্রাণ ভিতরে চলে যাব। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দীর্ঘ 17 বছর যাবৎ যে মানুষ আপনাদের দুঃখে দুঃখিত হয়ে প্রতি বছর 200 মানুষকে ত্রাণ বিতরণী দেওয়া থেকে শুরু করে আজকে 17তম বছরে ধারাবাহিকভাবে এবার 3000 মানুষের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং আপনারা ওনার জন্য দোয়া করেছেন বলেই বারবার উনি আপনাদের হাতে তুলে দিতে পেরেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আলহাজ মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর 9 নং ওয়ার্ড, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, সিলেট সিটি কর্পোরেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।
আজকে মাহে রমজানের শেষ 10 দিনে আজকের এই আমাদের ওয়ার্ডের সম্মানিত জনসাধারণের মধ্যে আমাদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের এলাকার প্রবীণ মুরব্বিয়ান, আমি সবার নাম বলবো না, নাম বললে সময় যাবে, এর জন্য আমি নাম বলছি না। আমার পিতৃস্থলীয় মুরব্বিয়ান, এলাকার যুবক ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আমরা আপনাদের দোয়ায়, আপনাদের ভোটের মাধ্যমে আমাকে 2003 সালে নির্বাচিত করেছিলেন। 3 সালের পর থেকে 2004 সাল থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছিলাম এবং আজ আমাদের 17তম অধিবেশন। এই 17 বছরই আমরা আমাদের ওয়ার্ডের দুস্থ অসহায় মা বোন ভাইদের কাছে আমরা ঈদ উপহার হাতে দিতে পারছি। আপনারা দোয়া করেছেন এই ওয়ার্ডের যদি পরিপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানটি বা এই খাদ্য সামগ্রীটি বিতরণ করতে চাই। আমরা 17তম বারে এসে আমরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে এই ওয়ার্ডবাসীকে আমরা দিতে পারছি। আমরা কিন্তু 2004 সাল থেকে শুরু করেছিলাম। 2004 সালে কিন্তু আমরা 200 জন থেকে শুরু করে আজ আমরা 3000-এ উপনীত হয়েছি এবং 3000 পরিবারকে আজকে আমরা ঈদ উপহার ওনাদের হাতে তুলে দিব। আমাকে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা যারা পরামর্শ দিয়ে, যারা আর্থিকভাবে যে কোনোভাবে যেভাবে আমাকে মূল্যায়ন করেছেন, আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞ। আমরা প্রত্যেক বছরে এটা সুশৃঙ্খল ভাবে এই এলাকার মানুষকে ইজ্জতের সহিত ওনাদের উপহার সামগ্রী হাতে দেওয়ার চেষ্টা করি। এরপরেও আমরা অনেক চেষ্টা করার পরেও আপনারা দেখেছেন লোকজন যেহেতু বেশি, অনেকভাবে আমরা এটাকে আমরা যেভাবে চাই এভাবে করতে পারি না। এরপরেও আজকে আমরা স্বাস্থ্যবিধি মেনে প্রথমে মাস্ক বিতরণ অনুষ্ঠান আমরা করেছি। প্রত্যেকের মুখে মাস্ক দিয়ে আমরা এখানে প্রবেশ করাচ্ছি এবং আমাদের জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে প্রত্যেকটি জনগণের হাতে এবং শরীরে করে আমরা ওনাদেরকে এখানে প্রবেশ করাচ্ছি। আমরা ধৈর্যশীল হব না। আমি যাদেরকে কার্ড দিয়েছি রাত 10টা হলে এদের কাছে আমি উপহার সামগ্রী হাতে দিব, এটা আপনারা বিশ্বাস রাখবেন। কোনো বছরই একজন মানুষও শর্ট হয় নাই, আজকেও শর্ট হবে না। আগে আসবো, আগে নিয়ে যাব, আগে আসলে আগে পাবো, আগে আসে উড়াউড়ি করে আমরা বয়োবৃদ্ধ মুরব্বিয়ানদেরকে, বয়োবৃদ্ধ মাদেরকে, বোনদেরকে কেউ ধাক্কাধাক্কি না করে সুন্দরভাবে সিরিয়াল মোতাবেক আসবেন। আমরা সবার হাতে উপহার সামগ্রী হাতে দিব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার জন্য দোয়া করবেন, এই ওয়ার্ডবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে যে মহামারীর মধ্যে আমরা আজকে এই করোনা ভাইরাস থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, পৃথিবীর মানুষকে হেফাজত করেন, এর জন্য বেশি বেশি করে দোয়া করে। রমজানের আজকে 28 রমজান, সম্ভবত যদি 30 রমজান হয় আর 2 দিন, 29 রমজান হলে 1 দিন। এই আল্লাহর এই নিয়ামতের দিনে, এই বরকত রহমতের দিনে বেশি বেশি করে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং দুনিয়ার মানুষকে করোনা থেকে মুক্ত দেন। সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তাড়াহুড়া করলেই আপনাদের ক্ষতি হবে। আমি আপনাদের হাতে পৌঁছে দিব, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। বাট আপনারা সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা আসার চেষ্টা করবেন। আমি এখন অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের আমার প্রবীণ মুরব্বী, এলাকার মুরব্বী বারহাম স্যার মুরব্বী আবুল হোসেন হেনা সাহেবকে ওনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত একটু বক্তব্য দিবেন। আমাদের আরো নেতৃবৃন্দ আসার কথা, যদি আসেন সংযুক্ত হবেন। আমরা মানুষদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। রমজানের এই দিনে আমরা সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্যের পরে প্রধান অতিথি দিবা, সমস্যা নেই, সভাপতি বক্তব্য শেষ হোক। আমরা আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি অধ্যাপক জাকির সাহেব আশের কথা রাস্তায় আছেন,
আসলে আমরা ওনার বক্তব্য শুনবো। এখন সভাপতির বক্তব্য শুনি। আমরা অনুরোধ জানাবো আজকের এই সভার সভাপতিকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের সভা মঞ্চে উপবিষ্ট ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী সংগ্রহ করার জন্য আগত হওয়া ৯ নম্বর ওয়ার্ডের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলতে চাই এইটুকু যে আমরা যে উদ্দেশ্যে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মখলিসুর রহমান কামরান সাহেবকে বুট প্রথম আমরা দিয়েছিলাম, যে সেবা করার জন্য তিনি এই সেবা যেটুকু আমরা চেয়েছিলাম এর থেকে অনেক বেশি আমাদেরকে সেবা দিয়েছেন। এই জন্য আমি ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরান সাহেবের বাসায় আমরা অবস্থান করছি। এখানে প্রায় 3000 গরিব দস্ত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন আজকে উপহার হিসাবে। তো প্রায় 17তম এই উপহার সামগ্রী তুলেছেন 17 বছরের মতো। কাউন্সিলর হওয়ার পর থেকে শুরু করেছিলেন, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন। তো আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আপনারা দেখে এখানে দেখছেন যে অনেক মানুষ অপেক্ষিত, তারা এই খাদ্য সামগ্রী নিচ্ছেন এবং নেওয়ার চেষ্টা আছেন। প্রথম 200 থেকে আরম্ভ করে আজকে আল্লাহ দিলে 3000 পর্যন্ত দিতেছেন। তো আমার অনুরোধ থাকবে এইটুকু যে হাজী মখলিসুর রহমান কামরান ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসাবে আমাদের এই ৯ নম্বর ওয়ার্ডের যে জনগণ বা নাগরিক বৃন্দ সবাই হৃদয়ের মণিকুটায় স্থান করে নিয়েছেন। ওনাকে ছাড়া আর আমরা কাউকে কোনোদিনই বুঝতে পারবো না। উনি যে সেবা আমাদেরকে দেওয়ার কথা ছিল এর থেকে অনেক গুণ সেবা আমরা বেশি পেয়েছি। সামগ্রীর কোনো কমতি নেই, আমার হিসাব করেই করেছি। যাই হোক, আজকে আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগতভাবে প্রিয় দর্শক, আপনারা শুনেছেন মাননীয় কাউন্সিলর মহোদয় মখলিসুর রহমান কমিশনার নির্বাচিত হওয়ার 3000 দুস্থ গরিবদের মধ্যে ঈদ সামগ্রী উপহার দিবেন, একজনও কম পাবেন না এবং কমতি হবে না। তখন কিন্তু আমি বিশাল এই ব্যাপার আপনারা দেখছেন যে এই ওয়ার্ডের মধ্যে যে এত সামগ্রী বিতরণ করছেন, এটা কিন্তু গরিবদের জন্য অনেক আনন্দ। আমরা আশা করবো আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। আমরা আসলে অভিভূত ওনার প্রতি। আমার অনুরোধ থাকবে যে আজকে 17তম খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সিলেট সিটি কর্পোরেশন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরান সাহেবের বাসায়, এবং আপনারা দেখছেন এখানে অনেক উপহার সামগ্রী নেওয়ার জন্য অনেক মানুষ উপস্থিত আছেন। এখানে অবশ্যই যারা তারা অংশগ্রহণ করছেন এবং বাহিরেও অনেক আছেন। আমরা বাহিরের সাইডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ৯ নম্বর ওয়ার্ডের গরিব দুঃখী মানুষ যারা আছে, অন্তত ঈদ উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী উপহার ঘুম থেকে উঠিয়া
তো এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখছেন অভাব নেই, প্রচুর লম্বা লাইন। আপনারা দেখছেন অনেক উপহার সামগ্রী নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছেন লাইনে, অনেক লম্বা লাইন। আপনারা রাস্তা কিলোমিটার রাস্তা কিলোমিটার প্রচুর লম্বা লাইন। সবাইকে মাস্ক পরিধান করতে বলা হয়েছে এবং কাউন্সিলরের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছে। প্রচুর মানুষ, প্রায় 3000 মানুষকে এই স্বাস্থ্যবিধি। উনি আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। ওনার বক্তব্যটা শোনার পর ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথিও চলে আসবেন। আমরা অনেক লম্বা লাইন, আপনারা দেখছেন লাইনে দাঁড়িয়ে আছেন সবাই এবং সবাইকে মাস্ক পরিধান করার জন্য বলা হয়েছে। 2-3 মিনিটের ভিতরে মালদা শুরু দিব। আমরা দেখা করলাম আমরা বড় ভাই সাগর ভাই, উনি আইয়া দেখাই দাম মানুষের আমরা ঠিক আছে বড় ভাই হল। আপনারা তো সাইডতে আরম্ভ হয়ে গেছে মালদোয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাননীয় কাউন্সিলর মহোদয় প্রফেসর রহমান কামরান 9 নং ওয়ার্ড আজকে এই বিশাল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল এই আয়োজন নিঃসন্দেহে পবিত্র রমজান মাসের শেষের দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মাননীয় কাউন্সিলরের প্রায় 17 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কাউন্সিলরের দায়িত্ব পালন করতে, কিন্তু এই 17 বছরে একটি বছরও মিস যায়নি। 200 থেকে শুরু করে আজকে 3000 পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছেন, গরিব দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী। যে পবিত্র রমজান মাস, এই রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাস হিসাবে ঘোষণা করেছেন। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দান দক্ষিণাকে অত্যন্ত পছন্দ করে। যারা দান এবং দক্ষিণা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি একটা সদয় দৃষ্টি রাখেন, উত্তর তাদের সবসময়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মঙ্গল সৃষ্টি করেন। সেই সুবাদে আজকে এই আপনাদের ওয়ার্ডে মওলিদুর রহমান কামরান, আপনাদের কাউন্সিলর, আপনাদের ভোটে নির্বাচিত এই কাউন্সিলর সাহেব এই পবিত্র রমজান মাস শুরু হয়, এই ওয়ার্ডে সাধারণ মানুষের ক্রান্তিকালে দুঃখ দুর্দশায় সর্বসময়ে এগিয়ে যান। এবং আমি যতদিন থেকে দেখতেছি রমজান মাস আসলে উনি সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের কথা চিন্তা করেন, যে এই মেহনতি মানুষগুলা, অসহায় মানুষগুলা ঠিকমতো রমজান রোজা রেখে সে কি খাচ্ছে কিনা, ইফতার করতেছে কিনা, এই সমস্ত বিষয়ে একজন জনপ্রতিনিধি নয়, জনদরদী হিসাবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। মওলিদুর রহমান কামরান সম্পর্কে ইতিমধ্যে আমার সদ্য মুরব্বী হেনাভাই বলে গেছেন। আপনাদের সবাই জানা আছে মওলিদুর রহমান কামরান কোন ধরনের চরিত্রের ব্যক্তিত্বের অধিকারী, কি ধরনের দয়া পরবর্তী এবং কি ধরনের সাধারণ মানুষের সুখ দুঃখে এগিয়ে যান সর্বাগ্রে। সেই মওলিদুর রহমান কামরান আপনাদের মধ্যে বারবার নির্বাচিত হচ্ছেন এই সিলেট সিটি কর্পোরেশন 9 নম্বর ওয়ার্ডে।
যেন আপনাদের হৃদয়ের মণিকুটায়, আপনাদের অন্তরের অন্তঃস্থলে এই ব্যক্তিকে আপনারা জায়গা দিয়েছেন। ইলেকশন আসলেই আপনারা চিন্তা করেন মখলিসুর রহমান কামরান ব্যতীত আর আমাদের কোনো বিকল্প নেই। আপনারা স্বরূপ যুগে আপনারা প্রত্যেকটি নির্বাচনে প্রত্যেকটি সেন্টারে উপস্থিত হয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগ করেন আপনাদের এই প্রিয় ব্যক্তিত্ব মখলিসুর রহমান কামরান সাহেব, ওনার পরিবারে ইতিমধ্যে যারা কবরবাসী হয়েছে, মখলিসুর রহমান কামরান সাহেবের বাবা মা, বিশেষ করে এই ধরনের একজন সূর্য সন্তানকে জন্ম দিয়েছিলেন বলে আজকে এই ওয়ার্ডবাসী উপকৃত হচ্ছে। আমরা কি পারি না তাদের আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস দান করা প্রার্থনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? সেটা আমাদের উচিত। আমরা আসলাম, কিছু ঈদ সামগ্রী উপহার পেলাম, আত্মতৃপ্তিতে আমরা চলে গেলাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছে যে অন্তরের দোয়াটাই বড় দোয়া, হাত তুলে দোয়া করাটাই যে আমার কাছে পৌঁছবে তা সব সময় সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে মানুষের অন্তর থেকে যদি আমার কাছে কেউ কিছু চায়, কারো মঙ্গল কামনা করে, কারো ভেট নসিব কামনা করে, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু, আমি এই বিষয়গুলা আমলে নিয়ে কবুল করি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন। উনারা যদি বেঁচে থাকে সুস্থভাবে, উনারা যদি ধন সম্পদের সম্পদশালী হয়, উনারা অতীতে যেভাবে গরিবের পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন, এই আশা আমাদের আছে, আমরা করি, উনাদের কাছে এই দাবি দিই। আমি একটা জিনিস দেখলাম, মখলিসুর রহমান কামরান প্রত্যেক বছরই এই আয়োজন করেন। শুধু এই আয়োজন নয়, প্রতিটি মানুষের সুখ দুঃখে অংশগ্রহণ করে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করে। কিন্তু মখলিসুর রহমান কামরানের কাছ থেকে আমি কিন্তু এই ধরনের দাম্ভিকতা দেখি নাই যে আমি এই ওয়ার্ডবাসীকে আমি আমার সুখ দুঃখে আমি তাদের পাশে দাঁড়াই, উনার মুখে বলতে শুনি নাই। আমি রমজান মাসে ঈদ সামগ্রী উপহার হিসাবে ওয়ার্ডবাসীকে প্রদান করি, এই কথাটা উনি বলেন না। আমাকে গতকালকে উনি ফোন করেছেন যে ভাই আমরা ঈদ উপহার বিতরণ করব, আপনি একটু উপস্থিত থাকলে আনন্দিত হব। উনি আনন্দিত হবার কিছু নেই, আমরা আনন্দিত হই। মখলিসুর রহমান কামরানের মতো একজন ব্যক্তিত্ব আছে বলেই আজকে আমরা এই কার্যক্রমে এই অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করতে পারি। আমরা আসলে অনিচ্ছা থাকা সত্ত্বেও এই রুদ্রে এই গরমে আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই, কিন্তু কিছু সিস্টেমেটিক কারণে আপনাদেরকে এই করোনাকালীন প্যান্ডামিক সিজনে একটা দূরত্ব বজায় রেখে আপনাদেরকে আমাদের আসন দেওয়া হয়েছে। আপনারা সেইভাবেই আসন সংরক্ষিত করেছেন। অনেক লোক আমি আসার সময় দেখলাম বাহিরে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে এই রোদ্রে কষ্টে। আমরা আপনাদেরকে ডেকে এনে আপনারা ভাববেন না যে এই রোদ্রে বসিয়ে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। সবাই আমাদের ইচ্ছা হচ্ছে মখলিসুর রহমান কামরান সাহেব সহ এখানে উপস্থিত যারা আছেন মুরব্বিয়ানরা, সবার ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা গরিব যেন সুশৃঙ্খল ভাবে তার উপহার সামগ্রীটা পায়। সেই লক্ষ্যেই আজকে এই সিস্টেমের কারণে আপনাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে
আমরা এই কষ্ট দেওয়ার জন্য। আজকে এই মঞ্চে যারা আছেন এই এলাকার সবাই প্রবীণ মুরব্বী এবং অত্যন্ত জ্ঞানী গুণী। ওনারা মখলিসুর রহমান কামরানের পাশে সর্বদা থাকেন। কি কারণে থাকেন? যে মখলিসুর রহমান কামরান এমন এক ব্যক্তিত্ব, শুধু দিতেই জানে, নিতে জানে না। এই মানুষটাকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকে আজকের মুরব্বিয়ানরা এখানে উপস্থিত। শত কষ্টের মধ্যেও এই মুরব্বিয়ানরা রোজা রেখে আজকে আপনাদের সাথে সামিল হয়েছেন। অনেক বার্ধক্য পৌঁছে গেছেন, কিন্তু ওনাদের আনন্দ থেকে, ওনাদের ইচ্ছা থেকে আজকের এই আয়োজনে ওনারা উপস্থিত হয়েছেন। তো আজকে সবাই সিয়াম সাধন রোজা রেখে এখানে কষ্ট করে এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের উপহার সামগ্রী আপনাদের হাতে তুলে দেব। সুশৃঙ্খল ভাবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সুশৃঙ্খল ভাবে প্রত্যেককে সহযোগিতা করবেন, প্রত্যেকে এই সামগ্রী যেন পেতে কোনো ধরনের ব্যাগ পেতে না হয়। আমাদের প্রয়াস, আমাদের ইচ্ছা, আমাদের চেষ্টা আপনাদেরকে আনন্দিত করা, আপনাদের কাছে এই সামগ্রী পৌঁছে দেয়া। এতে হয়তো কোনো প্রকার ব্যতয় ঘটতে পারে, সেই ব্যতয়কে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেখলাম এই ওয়ার্ডে এত বড় বৃহৎ আয়োজন এই মখলিসুর রহমান কামরান ৯ নম্বর ওয়ার্ডের অভিভাবক কাউন্সিলর উনি করেন। আমি অনুরোধ করব, আমাদের ওয়ার্ডে অনেক বিত্তশালী ব্যক্তিবর্গ আছেন, আমাদের ওয়ার্ডবাসী যারা দুটি মেধাবী মানুষ গরিব অসহায়, প্রত্যেকটা দিন যদি তাদের ঘরের খোঁজখবরটা আমরা যারা বিত্তবান রাখেন, তারাই আমার এলাকার আছে, তাদের সুখ দেখার দায়িত্ব আমার। এটা আল্লাহ রাসূল বলেছেন যে আপনার প্রতিবেশী উঠানে থাকবে, উপস্থ থাকবে, আর আপনি পেট্রোলে বাস খাবেন, এটা ইসলাম পছন্দ। ইসলাম বলে যে আপনি যা আহার করবেন আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী কি দিয়ে থাকতে না থাকতে তাকেও পবিত্র হবে। সেই ক্ষেত্রে এই দৃষ্টিকোণটা আমাদের সবার রাখা উচিত, এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা যদি সমাজের ভিতরে বিশৃঙ্খলা এমনকি অপরাধ অভাব, একটা কথা আছে, অভাব যখন দেখাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়, অভাব যখন দেখাবে মানুষের চরিত্র নষ্ট হয়, অভাবের কারণে স্বভাব নষ্ট। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাননীয় কাউন্সিলর মখলিসুর রহমান কামরান ওনার পক্ষ থেকে এই যে খাদ্য সামগ্রী ঈদ উপলক্ষে উপহার দেওয়া হচ্ছে সেই বিষয়ের একটি অংশ। দ্বিতীয় অংশে দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলে ঢুকুন, পরবর্তী অংশটি দেখুন। ধন্যবাদ। মখলিসুর রহমান কামরান সাহেব যদি জানেন যে আমার এই ওয়ার্ডবাসী, আমার এই এলাকার এই মানুষটা সুখে নেই, দুঃখে আছে, আমরা দেখেছি অতীতেও